গুড মর্নিং। এই দেখো আচ্ছা কুর্তিগুলো পরে নিচ্ছি। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আজ হচ্ছে কি বলো তো, জন্মাষ্টমী। মানে এই ব্লগটা আমি শ্যুট করে রেখেছিলাম, তো দিতে পারিনি, তো ভাবলাম চলো পরপর দিতেই থাকি। তো গোপু সোনাকে নিয়ে দেখো এই যে আদর করছি, এদিক ওদিক ঘুরছে। আমার মেয়ে তো প্রচণ্ড খুশি হয়ে গেছে, আজ হচ্ছে আমার গোপু সোনার জন্মদিন। আর আমি কিভাবে আমার গোপু সোনাকে বাড়িতে নিয়ে এসেছি তোমরা তো দেখতেই পেলে। এই ব্লগটা আমি আপডেট দিয়েই দিয়েছি তোমাদের সঙ্গে। তো সকালে দেখো ঘুম থেকে উঠে আমি এদিক ওদিক ঘুরছি, ভাবছি যে আমার গোপু সোনার জন্য কিছু বাসনপত্র দরকার। তো ওই যে 30 টাকা দামে যে হরেক মালগুলো আসে, তো সেইগুলোর একটু আওয়াজ পেলাম বলে বাইরে বেরিয়ে এলাম। আর বেশ বৃষ্টি পড়ছে জানো তো বন্ধুরা, বৃষ্টির জন্য একদম কেমনই লাগছে। তোমরা কিভাবে জন্মাষ্টমী পালন করলে সেটা তো অবশ্যই তোমরা আমাদেরকে আমাদের পরিবারকে জানাবে, তাহলে বেশ ভালো লাগবে। আমার গোপুসোনাকে দেখো এখানে বসিয়ে দিয়েছি, এখনও ঠিকঠাক হয়নি। আমার গোপুসোনার আজকে জন্মদিন, তো যেভাবে আমি করব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো মোটামুটি কিছুটা বাসন কেনা হয়ে গেছে, কি সুন্দর ডিব্বা নেওয়া হয়ে গেছে। তো এদিকে আমার মেয়ে চললো বাজারে তার বাবার সঙ্গে। তো টুকটাক কেনাকাটা বাকি আছে, তো বললো যে সেগুলো নিয়ে যায়। তো আমাকে বললো একটা ব্যাগ দিয়ে দিতে, তো ব্যাগ দেওয়ার পর দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে। তো জন্মাষ্টমী উপোস আমি, মেয়ে আর হচ্ছে আমার শাশুড়ি মাতা করবে। তো বললাম তোমাদেরকে যে আমার শাশুড়ি মাতা এসছে, তো সেটার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আগে জন্মাষ্টমীর ব্লগটা শেয়ার করে দিই, তারপরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে দেখো আমি এদিক ওদিকের কাজগুলো করছি, আর গ্যাসটা পুরো মুছে রেখে দিয়েছি। তো কিভাবে আমি আমার জন্মাষ্টমীটা পালন করব সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু এই জন্মাষ্টমীর সকালটা আমি কিভাবে কাটাচ্ছি তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো যেই জিনিসপত্রগুলো রান্নাঘরে আছে তো সেইগুলো এদিক ওদিক করে রাখছি। বুঝতেই তো পারছো সংসারের এমন কোনো কাজ নেই যে করতে হয় না, টুকটাক টুকটাক করে কাজ করতেই থাকি। তো এখানে আমি দেখছি কি আছে না আছে। তো আমরা তো উপোস করবো, বাদবাকি যে 3জন মেম্বার আছে তারা আবার কি খাবে এটা নিয়েও ভাবনা চিন্তা চলছে। তো যাই হোক, একটা নিরামিষ রান্নাবান্না হবে। আমরা তো উপোস করবো, পুরোহিত মশাই আসবে, তো পুজো টুজো করে দেবে। আর এখানে চা বানিয়ে নিয়েছি, চা খাবো। চা কিন্তু খুব একটা আমি খাই না, কিন্তু এদানিং একটু চা খাওয়াটা বেশ ভালোই হয়ে যাচ্ছে। লাল চা খাওয়াটা কিন্তু খুব একটা খারাপ না, চিনি ছাড়া চা তো একটু খেতে কষ্ট হয়, কিন্তু ঠিক একটু চিনি দিয়ে আমি খেয়ে নিই মাঝে মাঝে। চিনি কি মিষ্টি জিনিসটা আমি দেখো এর পাগড়ি দেখো, ওলে বালে ওলে ছোনাটা, ওলে বাবালে ওলে বাবালে পাগড়ি পরেছে, ওলে 10টা মিষ্টি যেন আমি কি সুন্দর লাগছে গো। দিদি স্নান করিয়ে দেবে, পাগড়ি পরিয়ে দেবে, নতুন জামা পরিয়ে দেবে। আজকে প্রচন্ড দাম বলছিল এই পাগড়িগুলো, মোটামুটি 600-700 করে দাম বলছিল। এটা 100 টাকা নিয়েছে, একটু ছোট হয়েছে, কিন্তু এই ঠাকুরের মিষ্টি মিষ্টিগুলো এখানে খারাপ লাগছে, ওগুলো তুলে ওখানে রেখে দাও উপরটাতে। পুজো হবে সেই জন্য মিষ্টি একটু তুই নিজে স্নান করে ওকে ভালো করে স্নান করে দুটোকে স্নান করাবি। এখানে দেখো আমার গোপুসোনা ছোট ছোট পাগড়ি পরাবি, কি ভালো লাগছে গো তোমাকে, কমেন্ট করে জানাবে। তারপর সোজা চলে এসেছি আমার বেডরুমে, দেখতেই পাচ্ছ চারিদিকে বৃষ্টির জন্য এত বিরক্ত লাগছে কি বলবো বন্ধুরা, ভালোই লাগছে না। তো এখন আমি টুকটুক করে জামা কাপড়গুলো গুছিয়ে নেব, তারপরে বেডশিটটাকে ভালো করে ক্লিন করে নেব। তারপরে যা সকালের মর্নিংয়ের যা কাজ থাকে সেগুলোকে এখন ঝটপট করে নিচ্ছি। পয়সা দেবে মা, ওটা নিয়ে আসবে। আলাদা আইডি খুলবি মানে কি আলাদা আইডি হবে? আলাদা আইডি মানে কিছু আলাদা পিছনের আন্টির কাছে 100 টাকা পাবে। 100 টাকা পাবে? ঠিক আছে, আমি দিয়ে ওকে বলবি আসতে। পাবে না, বাবা পাবে। ওখানে মা মানে বাবা
মা হালমোলা খেয়ে খেয়ে শেষ করে দেবে। এই ডক্টর ফোন করতে হবে নাকি এখানে? তো চলে এসেছি রান্নাঘরে, কিছুটা কাজ করে নিয়েছি, বাবাকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি। বাবা তো অসুস্থ, তোমরা সবাই জানো। আর এখানে দেখো আমি কি বানাচ্ছি বলো তো, খিচুড়ি বানাচ্ছি। তো খিচুড়ির জন্য ডাল চাল আলু সব কিছু ভালো করে ভেজে টেজে নিয়েছি। তো আজকে আমি রান্না বান্না করেই ভাবছি স্নান করতে যাব, পুজোর অনেক কাজ আছে, সেই কাজগুলো হয়তো আমি করতে পারবো না, মানে ছেলে মেয়েকে দিয়েই করাতে হবে। আমার একটু কারণের জন্য সত্যি করে আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেল, যে করব ভেবেছিলাম কিন্তু করতে পারিনি। আর এখানে দেখো একটু কেদুরি ভেজে নিচ্ছি, কেদুরি ভাজা খেলে কিন্তু সবারই খুব ভালোই লাগে। তো নুন মিষ্টি তো চেক করতে পারছি না, যেহেতু আমি উপোস করেছি। যাই হোক, আমি বলছি সেটা ওরা খেয়ে নেবে, লবণটা যেন কম হয় তাহলেই ভালো। তো মা ওদিকে স্নান টান করে নিয়েছে, আর এদিকে দেখো মায়ের জন্য একটু প্রোটিন পাউডারটা গুলে দিচ্ছি। মা এটাই খাবে, পারলে একটু চিনি নুন চিনি জল করে পরে দেবো। মা অবশ্য আমার নুন খেতে চায় না, তো দেখা যাক কি করে দিচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা।
হ্যাঁ, এইদিকে থাকবে না, এটা এইদিকে রেখে দেবো। এ থাকো। ভালো লাগে দেখো হ্যাঁ? তো ঘর পরিষ্কার হয়ে গেছে, তারপর আমার মেয়ে এখানে কি করছে সেটাই দেখাচ্ছে। এগুলো অনলাইন থেকে অর্ডার করা হয়েছে, এই যে বিস্কিট চকলেট আমার গোপু সোনাকে দিতে হবে না সকাল সন্ধে, তার জন্য। তো মেয়ে এগুলো দেখো ঠিকঠাক করে রাখছে, আর এই কৌটোগুলো আমি অনেকগুলোই কিনেছি। তো নেক্সট ব্লগে আমি আমার জন্মাষ্টমী উৎসবটা কিভাবে পালন করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খুব সুন্দর ব্লগটা হবে, তোমরা কিন্তু দেখো, প্লিজ দেখো। তো চলো আজকের মতো টাটা।